জুলাই আগস্টের যেই বিপ্লবে যেই হতাহত হয়েছিল সেই হতাহত তদন্ত করতে জাতিসংঘের একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে কয়েক দফা এসেছে। দীর্ঘদিন তদন্ত করে তারা অবশেষে আজকে তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা বেশ কিছু কথা উল্লেখ করেছে যেগুলি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তারা বলেছে, বিক্ষোভ দমাতে শেখ হাসিনার নির্দেশেই গুলি চালাতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই প্রমাণ তারা পেয়েছে। এরপরে শেখ হাসিনার লাশ গুমের পর্যন্ত নির্দেশ দিয়েছে, বিশেষত 19 জুলাইয়ের পরে ছাত্রদের যারা যারা নেতৃত্বের জায়গায় ছিল তাদেরকে প্রয়োজনে হত্যা করে লাশ গুম করার নির্দেশ ছিল। এরপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আন্দোলনের সর্বশেষ যখন এক দফা ডাক দেওয়া হয়, সেই এক দফা যেন কোনোভাবেই বাস্তবায়ন না হয়, তথা ঢাকা মার্চ টু ঢাকা যে আন্দোলন, সেই মার্চ টু ঢাকা যেন কোনোভাবেই সফল না হয়, সেজন্য যে কোনোভাবে এই আন্দোলনকে দমানোর সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ ছিল। এছাড়া আরো অসংখ্য অসংখ্য তারা প্রতিবেদনে জমা দিয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কত পার্সেন্ট বাচ্চা ছিল, কত পার্সেন্ট নারী ছিল, এবং তাদেরকে অনেকে অসুবিধা করছে। ডিজিএফআই, এনএসআই সহ অনেক প্রতিষ্ঠান তাদেরকে ঠিকমতো সুবিধা করে নাই। তারপরেও তারা যে রিপোর্টগুলি দিয়েছে তাতে নিঃসন্দেহে এই রিপোর্টগুলি দ্বারাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করা যায়, শেখ হাসিনার আজীবন রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং তার ফাঁসি হওয়া মোটামুটি এগুলি যথেষ্ট।